এই দেশের অনেক পতিতালয় আছে না, সেখানে অন্যায় কাজ হয় না, তো সেখানে তৌহিদি জনতার স্লোগান দিয়ে ওখানে গিয়ে পতিতালয় ভাঙে না কেন? যারা তৌহিদি জনতার নাম দিয়ে আল্লাহ আকবার স্লোগান দিয়ে মাজারে আক্রমণ করছে, এই তৌহিদি জনতার সাথে কি মামুনুল হক সাহেবরা যে তৌহিদি জনতা দাবি করেন এটা সম্পৃক্ততা আছে কিনা? যারা মাজার ভাঙছে তাদের মুখের একটি ভাষা থেকে আমার একটা অভিজ্ঞতার আলোকে আপনার উত্তরটা আমাকে দিতে হবে। তারা বলছে যে মাজারে নাকি মাদক সেবন হয়, মাজারের শরীয়ত বহির্ভূত কাজ হয়। আমি আপনাদেরকে বলবো, এই দেশের অনেক পতিতালয় আছে না, সেখানে অন্যায় কাজ হয় না, তো সেখানে তৌহিদি জনতার স্লোগান দিয়ে ওখানে গিয়ে পতিতালয় ভাঙে না কেন? যারা বলছে মাদক সেবন হয়, এই দেশে মাদকের গডফাদাররা আছে না, মাদক কোথা থেকে উৎপাদন হয়, কারা কারা মাদকের সাথে সম্পৃক্ত, মদের যে বারগুলো আছে যেখানে ওপেন মদ তারা পান করছে এবং বিভিন্ন মাদকের সাথে সম্পৃক্ততা আছে, তারা তো ওখানে তারা যাচ্ছে না। তো আমার প্রশ্ন হলো আল্লাহর ওলির মাজারে তারা যাচ্ছে কেন? আল্লাহর ওলির মাজারে যারা অপবাদ তোলে সেখানের ভিতরে কি হচ্ছে? সেখানের মধ্যে মাদক নাকি সেবন হয়। আমার প্রশ্ন হলো, যদি কোথাও যদি এরকম কোনো ঘটনা ঘটে, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এই বিচ্ছিন্ন ঘটনার জন্য তো এই আল্লাহর ওলির মাজার একটি সুমহান জায়গা, জিয়ারতের জায়গা। এই জিয়ারতের জায়গাকে তারা মাদক বিরোধী অভিযানের নামে ওই আল্লাহর ওলির মাজারকে ভাঙচুর করতে পারে না। তো সেই জন্য আমি বলবো এটা উদ্দেশ্য প্রণোদিত। এই দেশের সত্যিকার ইসলামকে ধারণ করে আল্লাহর অলিগণ এই আল্লাহর অলিদের পথ মতকে রুদ্ধ করে দেওয়ার জন্য এক শ্রেণীর অপশক্তি, এটা ধর্মবীরু না, এরা হলো অপশক্তি, ধর্মদ্রোহী। এরা কখনো ধর্মের কেউ না। যারা অলি আল্লাহর মাজার ভাঙছে, মাদকের দোহাই দিয়ে যারা মাজার ভাঙতে যায়, আমি তাদেরকে বলবো এখনো সময় আছে, আপনারা সত্যের পথে ফিরে আসুন। একান্ত যদি কোনো কোথাও যদি মাদক থাকে, আমরা সকলে মিলে, শুধু আপনি কেন, আমাদেরকে সাথে নেন। কোনো মাজার যদি সরাসরি বহির্ভূত কাজ হয় কিংবা মাদক সেবন করে, তাহলে আমরা সকলে মিলে সেটা প্রতিরোধ করব। আল্লাহর ওলি মাজারকে আমরা সুরক্ষা করবো, এটাই তো একটা মুমিনের দায়িত্ব। মব ভায়োলেন্সের মাধ্যমে আপনি কেন, আপনি আরেকজন যাবে কেন? সাধারণ পাবলিক সেখানে যাবে কেন? সাধারণ পাবলিক প্রতিবাদ করতে পারে, কিন্তু আইন তো করবে প্রশাসন, আইন করবে রাষ্ট্রযন্ত্র। এখানে আমাদের প্রসঙ্গ, এখানে আমাদের প্রশ্ন যে যেখানে সামাজিক কাজ হবে, এটা রাষ্ট্রের কাছে আমরা অভিযোগ করতে পারি, অভিযোগের ভিত্তিতে তথ্যের আলোকে এই অপরাধীকে আমরা শাস্তির আওতায় আনতে পারি। আমার আরেকটা প্রশ্ন, লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে মাজার প্রসঙ্গের পিছনে আমি নিজেও ওনাকে প্রশ্ন করব। আমি নিজেও মামুনুল সাহেব কেন, এদেশের যারা ইসলামের মুখপাত্র বলে দাবি করেন তাদের সবার কাছে প্রশ্ন করব, যারা তৌহিদি জনতার নাম দিয়ে আল্লাহ আকবার স্লোগান দিয়ে মাজারে আক্রমণ করছে, এই তৌহিদি জনতার সাথে কি মামুনুল সাহেবরা যে তৌহিদি জনতা দাবি করেন এটা সম্পৃক্ততা আছে কিনা? কথা বলেন ঠিক কিনা? এটা সম্পৃক্ততা আছে কিনা? তো সেটাও কিন্তু আমাদের কিন্তু জাতির কিন্তু জানার আগ্রহ, যে যারা তৌহিদি জনতার স্লোগান দিয়ে মাজার ভাঙছে, এই তৌহিদি জনতা আর মামুনুল হকদের তৌহিদি জনতা, হ্যাঁ, এই তৌহিদি জনতা এবং জামাত শিবিরের যে তৌহিদি জনতা বলে, এটার সাথে ওই তৌহিদি জনতার সম্পৃক্ততা আছে কিনা? যদি সম্পৃক্ততা থাকে সেটা জাতির প্রশ্ন, যদি সম্পৃক্ততা থাকে তাহলে আমরা এক ভাষায় কথা বলবো, আর যদি সম্পৃক্ততা না থাকে তাহলে আমি মনে করব তৌহিদি জনতার নাম দিয়ে যারা আল্লাহর মাজার আক্রমণ করছে, এটার প্রতিবাদের শুধু করার দায়িত্ব শুধু আমার না, মামুনুল হক সাহেবের নিজেরও দায়িত্ব। কারণ এই যে কোনো মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ইনশাআল্লাহ।